আমার তো দেখেই জিভে একদম জল চলে এসেছে। আর একজনকে কাটতে দিয়েছিলাম আমরা, আর এই দেখো হাতটাই কেটে দিয়েছে। গেছে, হাতটা গেছে। ভালো আছে। মা সকালবেলায় বাজারে গিয়েছিল, আর বাজার থেকে কিন্তু এই আমড়াগুলো কিন্তু আমাকে এনে দিয়েছে। তবে এগুলো কিন্তু দেশি আমড়া না, বিলেতি আমড়া। আর বিলেতি আমড়া কিন্তু দেশি আমড়ার থেকে একটু মিষ্টি মিষ্টি করে। তো সেই জন্য কিন্তু আমি আজকে আমড়াগুলো মাখতে বসে গিয়েছি। আর এটা কিন্তু প্রথমেই কিন্তু ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি, যাতে উপরে কোনো বালি টালি না থাকে। আর এই আমড়া মাখা বসতে গিয়েই দেখি ঝমঝম করে বৃষ্টি এসে গেলো। সত্যি কথা বলতে বৃষ্টি আসার আর টাইম পায় না, যখন দরকার বৃষ্টি তখন তো হয় না, আর এমনি টাইমে শুধু বৃষ্টি হতে থাকে। এই বৃষ্টির জন্য কিন্তু আর বাইরে আমড়া মাখা করা যাবে না, সেই জন্য কিন্তু আমি রুমের ভিতর চলে আসলাম। আর আজকেই কিন্তু হাজব্যান্ড আমাদের বাড়িতে এসেছে দেখা করার জন্য, সেই জন্য ওকে আমি বললাম যে আমড়াগুলো তুমি ছুলে দাও, আমি কাটতে পারবো না। আর এর আগে আমি কিন্তু আমড়া মাখা কিন্তু দোকানে খেয়েছি, তবে ইউটিউবে আমি দেখেছিলাম অনেকেই সুন্দর করে আমড়াগুলো কাটছে ফুলের মতো ডিজাইন করে। তো আমি সেই জন্য আমি হাজব্যান্ডকে বলছিলাম যে আমাকে সেই রকমভাবে ডিজাইন করে কেটে দাও। তবে দোকানের মতো তো আর হবে না, তো তোমরা দেখতে থাকো ও কীভাবে আমড়া কাটছে। তো সেই ফুলের মতো কিন্তু ডিজাইন কিন্তু হয়নি, লম্বা লম্বা যেরম হয় সেরমভাবে কিন্তু ও আমড়াগুলো কাটছিল। উচি উচি আমরা এখন আমড়া মাখা করব। আমড়াগুলো কিন্তু মাখা একদমই হয়ে গিয়েছে, আর আমি এখানে কিন্তু বিট লবণ দিয়েছি, নর্মাল কিন্তু লবণ কিন্তু এখানে দিইনি। আর এরপর দেবো কাসুন্দি, যেটা ছাড়া স্বাদটাই কিন্তু অপূর্ণ থেকে যাবে। এরপর কিন্তু আমি কাসুন্দির পর কিন্তু দিয়ে দিব হচ্ছে লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা অনেকে ইউজ করতে পারবে, কিন্তু আমি এখানে হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, বেশি দিব না, কারণ ঝাল বেশি খাওয়া যাবে না, সেই জন্য কিন্তু আমি বেশি দিই। এরপর কিন্তু আমি এটাকে একদমই কিন্তু ঝাঁকিয়ে নিব। এরপরে কিন্তু রেডি হয়ে যাবে আমার আমড়া মাখা। আর সত্যি কথা বলতে আমার দেখেই তো একদম জিভে জল চলে আসে, মনে হচ্ছে সবগুলোই আমি খেয়ে নেবো। কিন্তু সত্যি কথা বলতে এই 4টা আমড়া অল্প হয়েছে, সেই জন্য কিন্তু যে সবাইকে কিন্তু দিতে হবে। তো ফাইনালি আমার আমড়া মাখা কিন্তু রেডি। আহা, সেন্টটা কিন্তু দারুণ এসেছে একদম। আর যাকে আমি আমড়া কাটতে দিয়েছিলাম, মানে আমার হাজব্যান্ড, সে কিন্তু আমড়া কাটতে গিয়ে একদম হাতটাই কেটে দিয়েছে। আর সত্যি কথা বলতে অনেক রক্ত বের হয়েছিল। এরপর মাকে দেখো, মা তো রেগে আছে আমার উপর, কারণ 150 টাকা দিয়ে আমি খেজুর কিনতে দিয়েছিলাম, আর খেজুরগুলো দোকানদার আমাদেরকে ঠকি নিয়েছে, একদম বাজে খেজুর দিয়েছে। খেজুরগুলো খেতে একদমই তিতা, সেজন্য মা আমাকে বকাবকি করছে যে খেজুরগুলো একদমই তিতা, তুই কেন খেজুর অর্ডার করতে গেলি। আর আমি কি জানতাম যে দোকানদার এরম বাজে খেজুর দিবে। তো যাই হোক, টাটা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। তো টাটা বন্ধুরা।